আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের জন্য আবারো একটি অনেক সহজ রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি প্যাকেট মশলা দিয়ে কিভাবে খুব সহজে হালিম তৈরি করতে পারবেন সেটি দেখাবো। তাহলে মূল রেসিপিতে চলে যাই। হালিম তৈরি করতে আমাদের যে যে উপকরণ লাগবে, প্রথমে রাঁধুনি হালিম মিক্স প্যাকেটের মধ্যে এটা হচ্ছে ডাল চাল এবং সর্ষের মিক্স, আরেকটি আছে এটা হচ্ছে হালিমের মশলা, তারপর আমাদের লাগছে 600 গ্রাম গরুর মাংস। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, সমস্যা নেই। মাংসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, আর চেষ্টা করবেন মাংসগুলোর সাথে যাতে একটু চর্বি থাকে, তাহলে হালিমের স্বাদটা খুব ভালো আসবে। আদা লাগছে 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ, হলুদ হচ্ছে 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া আছে 1 চা চামচ, হাফ কাপ সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, এখন আমরা এই শস্যদানার মধ্যে 2 কাপ গরম পানি দিয়ে ভেজাবো। দুই কাপ গরম পানিতে আমরা শস্যদানা ভিজিয়ে ফেলেছি। অবশ্যই গরম পানিতে ভিজাতে হবে। আমরা শস্যদানা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। প্যাকেটে 15 মিনিট লেখা ছিল, কিন্তু যদি 1 ঘন্টা বা তার বেশি ভিজিয়ে রাখি তাহলে ডালটা অনেক বেশি নরম হবে এবং হালিমের যে টেক্সচার সেটা অনেক বেশি ভালো আসবে। হালিমের মশলা থেকে আমরা 1 টেবিল চামচ মশলা উঠিয়ে রাখবো। এই মশলাটুকু আমরা পরবর্তীতে ব্যবহার করব। এখন আমরা মাংসটা রেডি করে নিব। এর জন্য একটি হাঁড়িতে আমরা হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। তেলটা সামান্য গরম করে নিব। এখন আমরা সম্পূর্ণ 1 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে অল্প উঠিয়ে রাখবো। এ পর্যায়ে আমরা পেঁয়াজ বেরেস্তার মাঝে মাংসগুলো দিয়ে দিব এবং বেরেস্তার সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা হালিমের যে মশলাটা সেটা দিয়ে দিব। এরপর এর মাঝে আমরা আলাদা যে মশলাগুলো রেখেছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া সবগুলো দিয়ে দিব। যদিও মশলার মধ্যে সব দেয়া আছে, কিন্তু এগুলো যদি এক্সট্রাভাবে ব্যবহার করি তাহলে হালিমের টেস্টটা খুব ভালো আসবে। এজন্য আমি এক্সট্রাভাবে ব্যবহার করছি। এখন আমরা সব কিছু মিশিয়ে নিব, আর মেশানোর পর আমরা মাংসটাকে অল্প আঁচে কষাবো। আমরা কিছু সময় পর পর ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে দেব, না হলে
মাংসটা নিচে লেগে যাবে। আমরা কিন্তু মাংসতে কোনো পানি বা লবণ ব্যবহার করব না। মাংসকে এভাবে কষাবো, আর মশলার মধ্যে তো লবণ দেয়াই আছে, এজন্য লবণটা ব্যবহার করব না। এভাবে কষাবো আর ঢাকনা দিয়ে দিব। মাংস কষানো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন এর মাঝে আমি 1 কাপ গরম পানি ব্যবহার করব। চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে। 1 কাপ গরম পানিতে মাংস সিদ্ধ হয়ে যাবে। আঁচ একদম কম করে ঢেকে রান্না করব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এরকম সিদ্ধই থাকবে, কারণ আমরা ডাল এবং সর্ষের সাথে আবার অনেকক্ষণ রান্না করব, তাই বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এখন আমরা সেই ভেজানো ডালটা মাংসের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে মাংসের সাথে মিশিয়ে দেব। 2-3 মিনিটের মধ্যে এটা অনেক ঘন হয়ে আসবে। আমাদের ডাল এবং মাংস মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত ঘন হয়ে গিয়েছে। এই ডালের মধ্যে আমরা 4 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করব। পানিটা দেওয়ার পর চুলার আঁচ একদম লো করে আমরা পুরো 1.5 ঘন্টা রান্না করব। আপনারা হয়তো ভাবতে পারেন যে 1.5 ঘন্টা অনেক লং একটা সময়, কিন্তু যদি পারফেক্ট হালিম খেতে চান তাহলে অবশ্যই আপনাকে 1.5 ঘন্টা রান্না করতে হবে। এখন আমি গরম পানিটা দিয়ে দেব। পানি দেওয়ার পর আমরা একটু মিশিয়ে দেব। আমরা কিন্তু মাংসে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ মশলার মধ্যে লবণ দেয়া ছিল, কিন্তু ডালের জন্য আমাদের অবশ্যই লবণ ব্যবহার করতে হবে। শুধুমাত্র ডালের জন্য আমরা এখন লবণ ব্যবহার করব। লবণটা দিয়ে দেই। এরপর আমরা পুরো 1.5 ঘন্টা এটাকে রান্না করব। একদম অল্প আঁচে ঢাকা দিয়ে দেব। এক ঘন্টা হয়ে গিয়েছে। এই 1 ঘন্টার মধ্যে আমি মিশ্রণটাকে কিছুক্ষণ পরপর নাড়া দিয়েছি, না হলে নিচে লেগে যাবে। কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবং যে মশলাটা আমি তুলে রেখে দিয়েছিলাম আলাদা করে সেটাও দিয়ে দিব। আমরা কিন্তু হালিমে কোনো বাগার ব্যবহার করছি না, তাই 1 ঘন্টা পর অবশ্যই পেঁয়াজ বেরেস্তা এবং এই মশলাটা দিয়ে নাড়া দিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা এটাকে আরও আধা ঘন্টা লো আঁচে রান্না করব। আপনারা হয়তো ভাবতে পারেন যে 1 ঘন্টা পর এটা রান্না হয়ে গিয়েছে, কিন্তু এখন যদি ডালগুলো একটু চেক করেন তাহলে দেখবেন এর মাঝে দানা দানা আছে। এজন্য আমি আরও 30 মিনিট এটাকে রান্না করব। আমাদের হালিম তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। আপনারা দেখবেন দোকানে যে হালিমগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু এরকম তেল ভেসে ওঠে। ডালটা একদম পারফেক্টলি রান্না হয়েছে, তাই তেল ভেসে উঠেছে। আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে রাখবো এবং নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করলে এটা আরও ঘন হয়ে যাবে। ঠান্ডা করে পরিবেশন করব।
এখন আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব সাজানোর জন্য। কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শসা দিয়েও সাজাতে পারেন। আর এক পিস লেবু আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই রেসিপিটি ফলো করে খুব সহজেই প্যাকেটের মশলা দিয়ে একদম দোকানের স্বাদের হালিম তৈরি করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আশা করি সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।